ময়মনসিংহের ধুবড়া এলাকার ষাটোর্ধ্ব কৃষক আহমদ আলী কৃষিকাজ করতে গিয়ে চোখে ঝাপসা দেখার কারণে ৫ বছর আগে উমর ফাউন্ডেশনের সহযোগিতায় বা চোখের ছানি অপারেশন করান। এখন আবারও এসেছেন ডান চোখের সমস্যায় চিকিৎসা নিতে। শুধু আহমদ আলী নয়, লাইনে দাঁড়ানো হাজারো নারী পুরুষ এসেছেন বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা নিতে। আর এই সুযোগটি তৈরি করে দিয়েছেন উমর ফাউন্ডেশন নামের একটি সংগঠন। সম্প্রতি ধুবড়া দারুল উলুম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় উমর ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যেখানে সমস্যা অনুযায়ী চিকিৎসাপত্র পেয়ে খুশি সেবা প্রত্যাশীরা। বাউ চোখে করাইছি বোধহয় ৪-৫ বছর আগে আর কি, এহেডি করাইছি এই রুয়েল মধ্যমী। তখন বা ডাইনটার মধ্যে একটু সমস্যা, ডাইন চোখে একটু কম দেখি আর কি। আজকে এটার জন্য আসছি। আইসি শক্তি দেয়া একটু হানিও হরে আর কেমতো বুসা নেশা দেখি। চোখ না তাহলে কোনো দাম নাই। আমার একটা লোক কাছে গেলে একটু দূরে গেলে দেই না, যে গাই তুমি কেলা তখন সেই নাম কইলে চিনে যায় লোকটা এই মুখ, নাহলে চিনি না। চোখের সুবিধা হয়েছে, টাকা পয়সা লাগে নাই, এই সুবিধা হয়েছে। চোখে কম দেখি, ডাক্তারে চশমা দিছে। সীমান্ত এলাকায় বেশিরভাগ মানুষের অসচেতনতার কারণে চোখে ছানি পড়ার হার বাড়ছে বলে জানান এই চিকিৎসক। আমরা যেই রুগী দেখছি এই মুহূর্তে সবচেয়ে বেশি বার্ধক্যজনিত ছানি রুগী বেশি পাচ্ছি। আর অন্যান্য যেসব রুগী তাদেরকে হয়তো আউটডোর বেসিসে ট্রিটমেন্ট দিলেই শেষ হয়ে যাবে। চোখের দৃষ্টি ফেরাতে অসহায় সাধারণ মানুষের জন্য এই ধরনের কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা। আমি চিন্তা করলাম, আমি যদি একজন মানুষ হিসেবে আরেকটা মানুষের চোখের আলোটার ব্যবস্থা করতে পারি, আসলে সব কিছু দেওয়ার মালিক তো আল্লাহ, আমি যদি এই কাজে তাদেরকে সহযোগিতা করতে পারি, সেই উদ্দেশ্যেই আসলে আমাদের এই চক্ষু ক্যাম্পের আয়োজন করা। ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছর কয়েকবার আয়োজন করা হয় বিনামূল্যের এই চক্ষু ক্যাম্প। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ।